জুলাই গণঅভ্যুত্থানে সম্যক যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন অবস্থিত হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর তিনি দোয়া ও মোনাজাত করেন। হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় আজ শফিক ওসমান হাদির কবর জিয়ারতের পর তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন করেছেন। 7 থেকে 24 ঘন্টার মধ্যে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধন সম্পূর্ণ করবেন বলে জানা গেছে। 25 ডিসেম্বরই ভাইয়াকে দেখে ফেলেছি এবং সেদিন থেকে এখন পর্যন্ত সেই ড্রিমে আছি যে দীর্ঘ 17 বছর যে অপেক্ষা সেটা কিন্তু অবসান হয়েছে। তো খুব ভালোই লাগতেছে ভাইয়াকে দেখে। তারেক রহমান তাদের কথা না বলে, তার পরিবারের কথা না বলে, তার নির্যাতনের কথা না বলে শুধু বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কথা বলে গিয়েছেন। যেখানে কোনো সমালোচনা ছিল না, যেখানে কোনো গীবত ছিল না, কোনো পরনিন্দা ছিল না, শুধু আগামী বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেছেন, আগামী বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। এই বাংলাদেশে কীভাবে সাজাবেন, বাংলাদেশের উন্নতি কীভাবে করবেন, মানুষের উন্নয়ন কীভাবে করবেন। তারেক রহমান অলরেডি বাংলাদেশ নিয়ে অনেকগুলো প্ল্যান করেছেন। তিনি যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, কৃষি কার্ডের কথা বলেছেন এবং স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, অন্যান্য যেভাবে একটা সমৃদ্ধশীল বাংলাদেশ গঠন করা যায় সকল ধরনের পরিকল্পনা উনি করেছেন এবং সমৃদ্ধশীল বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত ছিল এটা শেষ হয়ে গেছে। তো সে এখন মোটামুটি এখান থেকে শাহবাগ ত্যাগ করেছে, এখন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আছে আর কি। তাছাড়া এমনি উৎসুক জনতার ভিড় আছে, প্রচুর দর্শক হয়েছিল, এই জন্য একটু সময় লেগেছে আমাদের। তবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও অনেক ভালো।